ওয়াও ওয়াও বাংলাদেশ অনেকদিন পরে দুর্নীতিমুক্ত ক্রিকেট টিম। বাংলাদেশ অনেকদিন পরে ক্রিকেট মানে নতুন করে স্বাধীন করে 2024 সালে যে ক্রিকেট টিম তৈরি হয়েছে তার ভিতরে এই দলগুলো আছে অনেক অনেক একটা ইম্পর্টেন্ট। এর ভিতরে সব থেকে সুখবর মেহেদী হাসান মিরাজ অনেকদিন পর ব্যাক করলো। তাকে তো জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য, মানে একবারে বাদ দেওয়ার পরিকল্পনা করলো কিছুদিনের জন্য কথা বলে। তারপরে সাইফুদ্দিন তো ওয়াও সেই সুন্দর খেলা দেওয়ার পরেও সাইফুদ্দিনের কেন জানি না কোন কারণে কোন রাজনীতি কোন মার পাশে সাইফুদ্দিনের বাদ দিয়ে দিল। তবে সাইফুদ্দিনটা স্টপ করে এটা ঠিক হইলো না। তারপরে যাই অনেকদিন পরে সাইফুদ্দিন মেহেদী হাসান মিরাজ ব্যাক করতেছে। তারপর প্রায় 1 বছর পরে সাকিবুল হাসান টেস্ট খেলায় ব্যাক করতেছে। অনেক অনেক একটা সুখবর। আগামী বুধবারে খেলা শুরু, 21 তারিখে বুধবারে খেলা শুরু। বাংলাদেশের দলের জন্য অনেক অনেক অভিনন্দন। আর এই খেলার ভিতরে সব থেকে বড় একটা আছে যে বাংলাদেশের খেলার মানে পাকিস্তানে খেলতে গেছে। পাকিস্তানি সব মানে তিনটে দলে পৃথিবীর 3টে দলের ভিতরে তার ভিতরে পাকিস্তানি আছে 3 নম্বরের ভিতরে মানে আছে। তাদের সাথে খেলবে বাংলাদেশ যেহেতু খেলবে তাদের মানে অভিজ্ঞতা আরও বাড়বে। আর যেহেতু তাদের দেশে খেলা আর এটা যদি জিতে আসতে পারে তাই তো অনেক অনেক আনন্দ। আর পাকিস্তানদের সাথে যেহেতু খেলবে সেহেতু আমরা আশা করি যে খুব ভালো খেলা হবে। আর মাত্র 7 দিন পরে খেলা হবে সেই আকাঙ্ক্ষিত খেলা, টেস্ট ম্যাচে খেলা। আর সাকিবুল হাসান ব্যাক করতেছে সেটা একটা খুশির খবর। সাইফুদ্দিন ব্যাক করতেছে সেটা একটা খুশির খবর। মেহেদী হাসান মিরাজ ব্যাক করতেছে সেটাও একটা অনেক অনেক বেশি একটা ভীষণ একটা বড় একটা খুশির খবর।